সবাইকে গার্ডেন গ্রিন এগ্রিটেক চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই গাছগুলোকে দেখছেন, এই গাছগুলি হলো বীজ থেকে চারা তৈরি করে ড্রাগন চারা। আপনারা হয়তো কখনোই এই বীজ থেকে চারা তৈরি করেননি এবং ড্রাগন গাছ তৈরি করেননি। আজকের এই ভিডিওতে যে পটটিতে দেখছেন ড্রাগন গাছগুলো, এই গাছগুলোকে আমি সেকেন্ড পটে দেব এবং কিভাবে দেব এবং কি কি সার প্রয়োগ করব সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি পুরো দেখবেন। আমি এখানে 7টি পট রেখেছি এবং সাতটা পটে আমি প্রথমে গার্ডেন সয়েল নিয়ে এসেছি। সেই গার্ডেন সয়েলগুলো আমি প্রতিটাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। 7টা টবে যে মাঠ থেকে বা আপনি বাগান থেকে নিয়েছে মাটি এইভাবে নিতে পারেন। প্রথমে আমি একটা লেয়ার মাটি দিয়ে দেবো, তারপরে আর একটা লেয়ার আমি নদী থেকে একরকম মাটি এনেছি, বালি টাইপ মাটি, সেই মাটিটাও আমি এখানে প্রয়োগ করব এবং কিছু গোবর সার আমি এখানে প্রয়োগ করব আর তার সাথে কিছু জৈব সার এখানে আমি মিক্সড করব। তো আমি এইসব যে মাটিটা দেখছেন, এই মাটিটা আমি নদী থেকে নিয়ে এসেছি, একবারে বালি টাইপ মাটি। এই মাটিতে ড্রাগন চারার যে শিকড়গুলি আছে সেই শিকড়গুলি খুবভাবে চালনা হবে এবং এই মাটির সাথে আমি কিছুটা সুপার ফসফেট মিশাবো, কারণ সুপার ফসফেট এমন একটা সার যে সারটা মাটির যেমন উর্বরতা বৃদ্ধি করে, তার সাথে আপনার যে শিকড়গুলো আছে যে কোনো গাছের শিকড় সেগুলো চালনা করতে খুব সুবিধা হয় এবং এই যে মাটির এর পিএইচ লেভেলটাকে ঠিক রাখে হচ্ছে সুপার ফসফেট। তাই এখানে আমি প্রতিটা টবেতে একটু একটু করে যেমন নদীর মাটি আমি দিয়ে দেবো এবং এর সাথে আমি কিছুটা গোবর সার দেবো। গোবর সারের খুবই অভাব, তাই একটু একটু হলেও আমি এখানে গোবর সার প্রয়োগ করব। অনেকে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেন, কিন্তু সেগুলো খুব কস্টলি হয়ে যায়। আপনারা পাতা সার অথবা গোবর সার যে কোনো একটা ব্যবহার করবেন। এবারে দেখুন, এখানে আমি গোবর সার নিয়ে চলে এসেছি। গোবর সারটা হাতে করে ঝুরঝুরে করে নেওয়ার চেষ্টা করব যতটা পারা যায় এবং এই গোবর সার কিন্তু একটু ভিজে ভিজে আছে, কারণ গোবর সার কখনো শুকাবেন না। শুকালে গোবর সারের হয় কি, যে জীবাণুগুলো বা ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে গোবর সার আপনারা কখনোই শুকিয়ে নেবেন না। গোবর সার ভিজা ভিজা মাটির এবং যে কোনো থলির মধ্যে রাখবেন এবং গাছে যখন দিবেন যেমন হালকা ভিজা বা ভেজাটা ভাবটা থাকে এবং যাতে ঝুরঝুরে হয়ে যায় সেরকম একটা ময়েশ্চার আপনাকে গোবর সারের মতন মধ্যে রাখতে হবে। এইটুকু আপনারা জেনে রাখবেন এবং এর সাথে আমি প্রতিটা টবে একটু একটু করে গোবর সার এখানে দিয়ে দেবো।
এরপরে আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি শিংকুচি এবং তার সাথে আমি 1 কিলো মতন সুপার ফসফেট আমি এইখানটায় দুটোকে মিক্স করেছি। মিক্স করে আমি 1 মুঠো করে প্রতিটা টবে দিয়ে দেবো। এইখানে শিংকুচিটা দেওয়ার কারণ হলো শিংকুচির মধ্যে আপনার ফসফরাস থাকবে, যেগুলো গাছের বেড়ে ওঠার পক্ষে খুবই কাজে লাগে। আর এখানে যে সুপার ফসফেট আছে, সুপার ফসফেটটা মাটিটাকে মোটামুটি আপনার উর্বরতা বা একটু ঝুরঝুরে রাখার চেষ্টা করবে, যাতে অক্সিজেন চালনা করা যায়, শিকড়ের পক্ষে খুবই ভালো। তো এখানে আপনারা সুপার ফসফেটটা প্রথম ব্যবহার করবেন। এখানে কোনো আমি সার দিচ্ছি না, কিন্তু খোল টোল ইত্যাদি কোনো কিছু দিচ্ছে না। খোল ইত্যাদি বিভিন্ন সার যদি আপনার একটু বেশি পরিমাণ পেয়ে যায় তাহলে সেখানে শিকড় ক্ষতিগ্রস্ত হয়। আমি যে সারগুলো দিচ্ছি এখানে সিঙ্গেল সুপার ফসফেট এবং ওই কিছুটা শিংগুড়া। আমরা হাড়গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু হাড়গুঁড়াটা হচ্ছে এমন একটা সার, যে সারটা হতে পচতে 6 মাস থেকে 3 থেকে 6 মাস সময় লাগে। এখানে হাড়গুঁড়াও আমি দিতে পারতাম, কিন্তু বাজার থেকে পাইনি, তাই সেখানে শিংকুচি দিয়েছি। শিংকুচিগুলো 1 মাসের মধ্যে পচে গিয়ে এবং সেটা খাবারে পরিণত হবে গাছের। তো এইখানে ওই জন্যে আমি শিংকুচি এবং সুপার ফসফেট এই দুটো সার আর গোবর সার যতটুকু আছে দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে আপনারা প্রথম যে ড্রাগন চারাগুলি আছে, যেগুলো বীজ থেকে তৈরি করেছেন, এভাবে বসাবেন। এবারে আপনার টবটিকে আপনি ড্রেনেজ যেভাবে হতে পারে সেরকম কিছু গুঁটি আপনাকে দিয়ে দিতে হবে। এই যে পটটিতে দেখছেন, এই পটটির নিচের দিকে আমি অনেকগুলো ফুটো করে দিয়েছি এবং ড্রেনেজ যদি খুব ভালো হয় এই জন্যেই আমি কিছুটা কাপড় ওইখানে দিয়ে তার উপরে সারগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর খুব আলতোভাবে আমি ড্রাগন চারাগুলোকে কেটে নেবো। এগুলো মানে খুলতে যাব না, এগুলো কেটে নেবো। খুলে গেলে এর মানে যে শিকড়গুলো আছে সেগুলো নষ্ট হতে পারে। এই জন্যে আমি এখানে যে ড্রাগনের চারাগুলো আছে সেগুলো আমি চারধারটা কেটে নেবো, দিয়ে ওই চারাটা বের করে দেবো। আমি চারধারটা কেটে নিয়েছি, আর এইভাবে চারাগুলোকে আপনারা বের করে দিবেন এবং এমনভাবে চারাগুলো বসাবেন যাতে চারাগুলো একবারে মাটির মধ্যে ডুবে না যায়, মাটির উপরে যেন থাকে, যাতে প্রথম হচ্ছে যে শিকড় খুব দ্রুততার সাথে বেরোবে, যেগুলো হচ্ছে আপনার যে যাতে গাছের যে শিকড়গুলো আছে অক্সিজেন পায়, সেই জন্যে এগুলোকে উপরে রাখার চেষ্টা করব। এইভাবে আপনি বসিয়ে দিবেন, দিয়ে চারধারটা মাটি দিয়ে একটু চেপে দিবেন, তাহলেই হয়ে গেল আপনার ড্রাগন চারা বসানো। অনেকেই তো আপনারা কাটিং দিয়ে করেন, কাটিং দিয়ে আপনার অতটা থাকে না, কিন্তু যেহেতু আপনি ছোট্ট চারাকে বড় করবেন এবং এর মধ্যেই ফল ধরবে, আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো গাছ বেড়ে উঠছে কিভাবে এবং গাছগুলো ফল ধরছে কিভাবে। এই মানে বীজ থেকে যে চারাগুলো তৈরি করবেন, বীজ থেকে যে চারাগুলো তৈরি করবেন, সেই চারাগুলোর মধ্যে এদের যে ডালপালার মেলার ক্ষমতাটা সবচেয়ে বেশি। মানে আপনি যদি গাছ তৈরি করতে পারেন তাহলে সেই গাছ থেকে অন্তত মানে অসংখ্য ডালপালা বেরাবে, যেটা আপনি ডাল কেটে সেরকম আপনি ব্রাঞ্চ পাবেন না, সেগুলো আপনাকে কাটিং প্রুনিং করে করে বাড়াতে হবে। কিন্তু এইখানে দেখবেন শুরুতেই আপনার যখন গাছ বড় হবে, এক একটা চারা তেমন নাই পুরো ঝোপালো হয়ে যাবে গাছটা, যদি আপনারা কখনো, কিন্তু একটু ডিফিকাল্ট, তৈরি করা খুব কষ্টের, কিন্তু একবার তৈরি করে নিতে পারলে আপনার পুরো মানে বন হয়ে যাবে, ড্রাগনের একটা বন হয়ে যাবে। আমি যেখানটায় এই টবগুলো রাখবো তার নিচে মাটি আছে, এগুলো জমির মধ্যেই রাখছি, পরে যদি সেরকম হয় তো এইগুলো নিচের দিকে কেটে আর আমি এই জমির মধ্যে ঢুকিয়ে দেওয়ার
চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এবারে প্রতিটা আমি ড্রাগন চারা খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। এবারে আপনাকে এগুলোকে জল দিতে হবে। এই নয় যে ড্রাগন গাছ জল পছন্দ করে না, কিন্তু এদেরকে জল দিতে হয়। এরা মোটামুটি ভালোই এরা জল খায়। এবং কিছু কিছু জায়গায় দেখবেন, আপনারা যদি বাড়ির ছাদে ড্রাগন গাছ করেন, দেখবেন এরা জলের জন্য নিচের দিকে শিকড়গুলোকে চালনা করে। কাজে এদের একটা, এই গাছগুলোর যে ভ্যারাইটি আছে এগুলোর একটু জল পছন্দ করে। একবারেই মানে খুব কাদা কাদা ভাব এরা পছন্দ করে না, কিন্তু ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে রাখতে হবে। এবং এরা কিন্তু জল পছন্দ করে। এদেরকে খাবার হিসাবে আমি 1 মাস পর যে খোল আছে, খোলকে ভিজিয়ে, সর্ষে খোলকে ভিজিয়ে তার চায়ের লিকারের মতন পাতলা করে এদের সপ্তাহে 1 দিন দিতে থাকবো। আপনারা এইভাবে দিবেন। দেওয়ার পর এর যে গ্রোথ আছে, গ্রোথ প্রচুর পরিমাণে এর গ্রোথ, যখন এ শিকড় ঠিকমতো চালনা করে নেবে, তারপর এগুলোকে আপনি ঘরে মানে বন হয়ে যাবে। তারপর আর কিছু নেই, মাঝে মাঝে একটু আধটু ওই হাড়ের গুঁড়ো, সর্ষে খোল এরা খায়। সর্ষে খোল প্রধানত আপনারা শীতকালটাই ব্যবহার করবেন। তারপরে যখন ফল আসবে তখন আর দেওয়ার দরকার নেই। বর্ষাকালে কোনো সর্ষে খোল ব্যবহার করবেন না। এদের শীতকালটা পুরোটাই এদের সর্ষে খোল দিবেন। আর এর খাবার হচ্ছে হাড় গুঁড়া, গোবর সার কিছুটা দেবেন। ভার্মি কম্পোস্ট যে আপনাকে দিতে হবে তার কিছু ব্যাপার নেই, পাতা সারও এদের চলবে। মোটামুটি এরা একটু দেখে খাবার দিবেন, এবং খাবার দিলেই আগামী দিনে দারুণ ফল পাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন।